এই 72 সংবিধান অনুযায়ী তারা কি আসলে বৈধ সরকার? বিএনপি সরকারের ক্ষেত্রে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের প্রধান স্টেক হোল্ডার যারা আছে তাদের পক্ষ থেকে একবার স্পষ্ট মেসেজ, আপনারা কি এটা সরকারের পক্ষ থেকে, যেহেতু আপনাদের দল বিএনপি এবং বিএনপির লোকজন, যদি আমি নাম ধরে বলি, আজকে যে দুজন শুনানি আদালতে শুনানি দায়ের করেছে তারা হচ্ছে একজন বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী কামরুল ইসলাম সদর, আর একজন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব কাজী তৌহিদুল ইসলাম। তো এটাকে আপনারা বি টিমকে দিয়ে বাস্তবায়ন করতে চাচ্ছেন, নাকি এটা আপনাদের নিজেদেরই এটা ম্যান্ডেট নিয়ে তারা কাজটা করছে? আপনারা স্পষ্টভাবে এটা জনসম্মুখে এসে পরিষ্কার করবেন। আপনাদের কাছে ফার্স্ট একটা রিকোয়েস্ট থাকবে। সেকেন্ড, যদি আপনাদের এটা কনসার্ন ছাড়াই যদি এই নির্বাহী কমিটির সদস্য কাজী কামরুল ইসলাম সদর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব তৌহিদুল ইসলাম করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আপনারা কি শাস্তিমূলক ব্যবস্থা নেবেন সেটা আপনাদের জায়গা থেকে পরিষ্কার করবেন। দ্বিতীয়ত, গণভোট জুলাই সনদ ও সংবিধান সংস্কার কমিশন অবৈধ কোনো উপায়ে হতে পারে না। যদি এটা কোনোভাবে অবৈধ হয় তাহলে বর্তমান যে সরকার আছে তারা অবৈধ। বর্তমান সরকার এই পৃথিবী হাসিনাই থেকে যায়। আপনারা যদি 72 সংবিধানকে বাঁচিয়ে রাখতে চান, অক্ষুণ্ণ রাখতে চান, আবার নিজেরাও এখানে সরকারে বসে থেকে দেশ পরিচালনা করতে চান, আপনারা তো সবকিছু একসাথে খেতে পারবেন না। আপনাকে খেতে হলে যে ম্যান্ডেট নিয়ে এখানে বসেছেন সেই ম্যান্ডেটকে বাস্তবায়ন করে তারপর দেশ পরিচালনা করতে হবে। খাইতে চাইলে খাইতেও হবে। আপনি খাবেন, ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নাই। আমাদের এই ত্যাগের ফলে আপনারা এখানে বসেছেন, এই চুলাইয়ের ফলে আপনাদের এই সরকার। হাসিনা বেগম খালেদা জিয়া আপসের নীতি 2011 সালে বলেছিলেন, যখন জনগণের সরকার আসবে তখন এই হাসিনার এই বঙ্গবন্ধু শেখ মুজিবের যে 72 সংবিধান তাকে ছুড়ে ফেলে দিবে। আমরা 5 আগস্টের পর থেকে বারবার যুদ্ধ সংগ্রাম করে আসছি এই 72 সংবিধানকে সংস্কার করার জন্য। বারবার সেখানে বিরোধিতা করে আসছে বিএনপি সরকার। এখন তারা সরকার গঠন করে যদি মনে করে যে আমাদের এই গণঅভ্যুত্থানকে যত আশা আকাঙ্ক্ষা বা ফল আছে সবকিছুকে তারা বাদ দিয়ে আগের মতন হাসিনার আমলের মতন দেশ চালাবে, আমরা তা কখনোই হতে দিব না। আমাদের স্পষ্ট মেসেজ, তারা এটা ক্লিয়ার করবে যে এটা সরকারের পক্ষ থেকে কি বিবৃতিটা সরকারের পক্ষ থেকে কি আজকের এই আদালতে শুনানি দায়ের করা হয়েছে কিনা, আর যদি না হয়ে থাকে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে সেটা পরিষ্কার করবে জনসম্মুখে এসে। আর দ্বিতীয়ত হচ্ছে জুলাই সনদের যারা সংস্কার যে জুলাই সনদ যে সংস্কার আছে সেটা শপথ গ্রহণ করে নেই। তারা বলেছে যেন সংসদ যখন অধিবেশন শুরু হবে তখন সংসদের মধ্যে তারা অধিবেশনে কি একটা আইন তৈরি করে তার পরবর্তীতে তারা বাস্তবায়নের পদ্ধতি কত দিনের মধ্যে কিভাবে বাস্তবায়ন করবে সেটার সঠিক একটা রুটম্যাপ প্রকাশ করতে হবে। যদি রুটম্যাপ প্রকাশ না করে সেক্ষেত্রে আমরা জুলাই গণঅভ্যুত্থানের যতগুলো নির্দলীয় প্ল্যাটফর্ম আছে আহত থেকে শুরু করে স্টেক হোল্ডার যারা ছিল সকলে মিলে আমরা এক প্ল্যাটফর্ম তৈরি করবো। যদি আবার রাজপথে নামতে হয়, আবার রক্ত দিতে হয়, আমরা রক্ত আবার দিব, কিন্তু আমরা কাউকে এই বাংলার মাটিতে নতুন প্রতিবাদ করতে দিব না ইনশাআল্লাহ। আপনারা সকলেই জানেন যে রাজপথের যে মীমাংসিত বিষয়গুলো রয়েছে সেই রাজপথের মীমাংসিত বিষয়কে হাইকোর্ট দেখানো কখনোই বাংলাদেশ কখনোই উচিত না।